সেই দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তখন জীবনটা এত জটিল ছিল না। সকালে ঘুম থেকে উঠেই ভাবতাম আজকে আবার কি মজা হবে। আমি আর আমার ভাই বোনরা, বাবা মা সবাই মিলে একটা ছোট্ট পৃথিবী ছিল আমাদের। বিকেল হলেই আমরা সবাই একসঙ্গে ছাদে উঠতাম, কখনো গল্প করতাম, কখনো হাসতে হাসতে এক অপরকে দৌড়ে ধরতাম। মা দূর থেকে ডাকতেন, বলতেন এবার নিচে এসো, খাবারের সময় হয়ে গেছে। সেই ডাকের মধ্যেই ছিল এক অন্যরকম ভালোবাসা। মাঝে মাঝে বাবা বলতেন চলো আজ আমরা বাইরে একটু ঘুরে আসি। আমরা সবাই আনন্দে লাফিয়ে উঠতাম। কে কী পোশাক পরবো, কে কী পরবো, কে কী ধরনের জুয়েলারি পরবো, এসব নিয়ে আনন্দ করতাম। তারপর সবাই মিলে একটা সুন্দর রেস্টুরেন্টে বেড়াতে যেতাম। ভেতরে ঢুকেই মনে হতো আজ যেন একটা ছোট্ট উৎসব। আমরা সবাই একসঙ্গে বসে খাবারের অর্ডার দিতাম, কেউ বিরিয়ানি, কেউ এই ধরনের। কিন্তু আজকে আমরা এসেছি হোটেল বাফেটে। এখানে সব ধরনের আইটেমই রয়েছে। এখানে প্রায় 100+ আইটেম রয়েছে। খাবার টেবিলে আমরা সবাই মিলে আনন্দ করে খাবার খেতাম, কারণ এখানে খাবার আনলিমিটেড। এখানে কোনো অর্ডারে লিমিটেড খাবার আজকে আমরা নেইনি। খাবার শেষ করে আমরা অনেক ছবি তুললাম। তারপর বাইরে একটু হাঁটতাম, কেউ আবার আইসক্রিম খেতাম, কেউ আবার ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতাম। খাবার খাওয়ার পরও আমাদের এই ধরনের খাবার খেতে ইচ্ছা করতো। একটা ছোট ছোট মুহূর্ত এত সুন্দর ছিল যে তখন আমরা এত আনন্দ করতাম। এখন জীবনটা অনেক জটিল হয়ে গেছে। একদিন এগুলো সবচেয়ে বড় মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। আমি বাড়ি ফিরেই সবাই একসঙ্গে বসে সেদিন আবার গল্প করতাম। দিনটা অনেক সুন্দর গেল। মা বলতেন আজকের দিনটা খুব সুন্দর ছিল। আমরা সবাই একসঙ্গে বলতাম আবার এমন করে ঘুরতে যাব। আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে তখন মনে হয় সুখ আসলে খুব ছোট ছোট আনন্দ দিয়েই থাকে। অনেক বড় কিছু নিয়ে সুখ পাওয়া যায় না। পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়া, হাসি ঠাট্টা করা, ছবি তোলা, ভালো ভালো গল্প করা, ভালোবাসা ভাগ করে নেওয়া, এগুলোই ছিল আমাদের সবচেয়ে বড় আনন্দ। সেই দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। হয়তো সময় বদলে যায়, মানুষ বড় হয়ে যায়, কিন্তু পরিবারের সঙ্গে কাটানো সেই মধুর মুহূর্তগুলো কখনো পুরনো হয়ে যায় না। আজও চোখ বন্ধ করলে মনে হয় আমরা আবার সবাই একসঙ্গে আছি, গল্প করছি, আনন্দ করছি। পুরা দিনটাই আমরা খুবই সুন্দরভাবে কাটাচ্ছি। সত্যি জীবনটা অনেক সুন্দর ছিল। তখন কিন্তু এত চিন্তা ছিল না, এত দায়িত্ব ছিল না। ছোট ছোট মুহূর্তেই অনেক বড় সুখ খুঁজে পেতাম। আমাদের পরিবারটা ছিল আমাদের পুরা পৃথিবী। মা বাবা, ভাই বোন আর আমরা সবাই মিলে যেন একটা ছোট্ট সুখের রাজ্য ছিল। যখন বাবা বলতো চলো আজ সবাই আবার একটু ঘুরে আসি, তখন আরও আনন্দ লাগতো। দেখা যেত আমরা সপ্তাহে কয়েকবার বাইরে বেড়াতে যেতাম। তো অনেক ভালো ছিল সেই সব দিনগুলো। আমরা সবাই একসঙ্গে একটি বড় দেখা যায় সবসময় যে বাফেটেই যেতাম তা না, এমনি কোনো রেস্টুরেন্টে যেতাম, একটা বড় টেবিলে বসতাম, ওয়েটার আসতো, মেনু দিত, তখন বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিতাম। খুবই ভালো লাগতো। মা শুধু হাসতেন, বাবা বলতেন আজ যারা যা খেতে ইচ্ছা করে সবাই সব ধরনের খাবার খাও। খাবার আসতে একটু সময় লাগতো, সেই সময়টুকু আমরা সবাই গল্প করতাম। স্কুলের মজার ঘটনা, ছোটোবেলার দুষ্টুমি, বাবার অফিসের গল্প, সব মিলে পুরো দিনটাই আমরা এত সুন্দরভাবে এনজয় করতাম যে ভালোই লাগতো। তারপর একে একে খাবার খেতাম। তো মা আগের মতনই নিজের প্লেটে আগে আমাদের প্লেটে তুলে দিত। আমরা বলতাম মা তুমি আগে নাও। মা হেসে বলতো তোমাদের খাওয়া হোক, তোমাদের খাবার হলেই আমার ভালো লাগবে। খাওয়ার সময়ও ভাই হঠাৎ এক সময় মজা করে বলতো আসো আমরা সবাই, এমন একটা দারুণ কথা বলতো, আমরা সবাই একসাথে হেসে উঠতাম। বাবা এত জোরে হাসলেন যে পাশের টেবিলের মানুষরাও তাকাতেন। খুবই আনন্দ ছিল সেই সব দিনগুলা। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে কাছে পার্ক ছিল, সেখানে আমরা একটু হাঁটতাম। সন্ধ্যার বাতাস, চারপাশে আলো আর পরিবারের মানুষের সঙ্গে কাটানোর সময় সব কিছু মিলিয়ে মনে হতো পৃথিবী এর চেয়ে বড় সুখ আর কিছু নেই। বোন আইসক্রিম খেতে চাইতো, ভাই বলতো আমি খাবো। শেষ পর্যন্ত বাবা সবার জন্যই আইসক্রিম কিনে দিতেন। আমরা হাঁটতে হাঁটতে, আইসক্রিম খেতে খেতে, গল্প করতে করতে সারা পার্ক ঘুরে বেড়াতাম। বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরে সবাই একটু ক্লান্ত থাকতো, কিন্তু সবার মুখে থাকতো তৃপ্তি।
তৃপ্তির হাসি। মনে হতো আজকের দিনটা যেন কখনো শেষ না হয়। বাড়ি ফিরে মা বলতেন, আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। আমরা আবার সেই দিনের গল্প করতাম। মা বলতো যে আমরা আবার অন্য কোথাও বেড়াতে যাব, তাই যদি আজও সুযোগ থাকে বাবা মাকে নিয়ে একদিন আপনারা ঘুরবেন। আমরা এখন আস্তে আস্তে বড় হয়ে গেছি, ভাই বোন এক এক জায়গায় এক একজন থাকে, এক এক জায়গায় এক একজনের জীবন হয়েছে। কেউ অন্য জায়গায় বিয়ে হয়েছে, কোনো ভাই অন্য কোনো কান্ট্রিতে থাকে, এমনও কিছু ভাই বোন আছে যারা দেশের বাইরে থাকে। তো এইসব নিয়েই আমাদের জীবন। তাই ছোট জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। বাফেটে আসলাম, খেলাম, এটাই তো আমাদের জীবন। জীবনে কত কী না আনন্দ থাকে, কত কী না সুখ থাকে, কত দুঃখ থাকে, সব মিলেই তো আমাদেরকে চলতে হবে। তো যারা সময় পান অবশ্যই ফ্যামিলি সবাইকে নিয়ে বাসায় সবাইকে নিয়ে বেড়াতে যাবেন। যার যা সাধ্য অনুযায়ী খাবার খাবেন। খাবারটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বসে খাওয়া, বসে গল্প করা, আনন্দ। এমনকি বাইরে পার্কে যেয়েও যদি আপনি ঘুরেন, হাঁটেন, গল্প করেন, সেটাতেও আনন্দ আছে। টাকার মধ্যে কোনো সুখ নেই, সুখ হলো মনের মধ্যে। আপনার অনেক টাকা আছে, দেখেন কত মানুষ কত কষ্টে আছে, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আপনি রাস্তার পাড়ে দাঁড়িয়ে, পার্কে দাঁড়িয়ে একটা আইসক্রিম খান, সেটাই অনেক আনন্দ আছে। ভালো ব্যবহার, ভালো কথা, ভালো জীবন, এটাই তো মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ। কত মানুষ কত কোটিপতি, দেখা যায় যে কারোর সাথে কারোর মিল নেই, কারোর সাথে কারোর সম্পর্ক নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই, নিজের আপন ভাই বোনদের সাথে সম্পর্ক নেই। সবচেয়ে বড় কথা হলো একটা বন্ধন, ফ্যামিলি থেকে সেই বন্ধনটা হয়। বাবা মা সেই শিক্ষা দেয়। আমার বাবা মা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, বলেছেন কখনো কোনো বিপদ আপদ হলে তোমরা কখনো এক অপরের কাছ থেকে সরে যেও না। একজনের অবস্থা ভালো থাকতে পারে, আরেকজনের অবস্থা খারাপ থাকতে পারে, এই জন্য তার কাছ থেকে সরে যেও না, কারণ তাকে তোমরা হেল্প করো, একসাথে ভাই বোন মিলে থেকো, কারণ আপনজনের মতন আপন কেউ হয় না। অনেক কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।